নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি মানসিকভাবে কখনো ভেঙে পড়বেন না যদি দুটো কথা মনে রেখে আপনি আপনার জীবনের পথে চলতে পারেন। কি সেই কথা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অদর্শনের পরে শ্রীমা সারদা দেবী মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে তার মনে হয়েছিল এই সংসারে তার আর বেঁচে থেকে লাভ কি। তার সংসারে আর কিছুই ভালো লাগছিল না। শ্রীমা সারদা দেবীর হৃদয় তখন ব্যাকুলতায় হু হু করছে। তিনি প্রতিদিন প্রার্থনা করছেন আর বলছেন তার আর এই জগতে বেঁচে থেকে কোনো লাভ নেই, তার মুক্তি চাই। ঠিক এমন সময় মা একদিন দেখলেন লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে মায়ের সামনে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর ঠাকুর তাকে দেখিয়ে মাকে বলছেন, একে আশ্রয় করে থাকো গা, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে, তোমার এখন কোথাও যাওয়া চলবে না, তোমার এখন কত কাজ। পরক্ষণেই তিনি অন্তর্হিত হলেন। মেয়েটাকেও মা আর দেখতে পেলেন না। মা এই কথার অর্থ কিছুই বুঝতে পারলেন না, কিন্তু তবু ঠাকুরের ফটোর সামনে বসে জানতে চাইলেন তার এই কথার অর্থ কী। এর অনেক পরের ঘটনা। মা তখন জয়রামবাটিতে। শ্রীমা একদিন জয়রামবাটিতে মামাদের বাড়িতে বসে রয়েছেন। রাধুর মা সুরবালা দেবী তখন বদ্ধ উন্মাদ। তিনি কতগুলো কাঁথা বগলে করে টানতে টানতে চলছেন, আর ছোট্ট রাধু হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে তার পিছন পিছন যাচ্ছে। মা ঘুরেও দেখছে না যে তার সন্তানটি কোথায়। এই দৃশ্যটি দেখে শ্রীমায়ের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মা ভাবলেন, তাই তো, একে আমি না দেখলে আর কে দেখবে? বাবা নেই, মা তো ওই পাগল। মা তখন ছুটে গিয়ে রাধুকে বুকে তুলে নিলেন। রাধুকে বুকে তুলে নিয়ে যেই সামনে তাকিয়েছেন, তখনই দেখলেন তার সামনে দাঁড়িয়ে রয়েছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি মায়ের দিকে মিটিমিটি হেসে বলছেন, এই তো, এই সেই মেয়েটি, একে আশ্রয় করেই থাকো গা, এ হলো যোগমায়া, তোমার সঙ্গী। তারপর থেকে রাধুর প্রতি টান মায়ের এতটাই বেশি ছিল যে সেই নিয়ে নানান সময় নানান প্রশ্নের উত্তরও মাকে দিতে হয়েছে। রাধুর প্রতি মায়ের এই আকর্ষণ দেখে অনেক সমালোচনার মুখেও মা পড়েছেন। একবার জনৈক ভক্ত মাকে বলে বসলেন, মা, আপনার কেন এত আসক্তি? রাত দিন রাধি রাধি করছেন। ঘোর সংসারীর মতো আপনার দিকে সংসারের আসক্তি আর কমে না। এত ভক্ত তো আপনার কাছে আসছে, তাদের দিকে তো আপনার এতটুকু মন নেই। কিসের এত আসক্তি মা? এগুলো কি ভালো লক্ষণ? এরও আগে মা এরকম প্রশ্ন বহুবার শুনেছিলেন। তখন শুধুই মুচকি হেসে নম্রভাবে উত্তর দিয়েছিলেন, আমরা মেয়ে মানুষ কি না, আমরা এরকমই। কিন্তু এই ভক্তকে মা একটু উত্তেজিত হয়েই বলেছিলেন, তুমি এরকম কোথায় পাবে গা? আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন হয় খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন তা শাসিতেই লাগে গা, খড়খড়িতে তো লাগে না। জগৎজননী মাকেই যখন সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল, নানান প্রশ্নের উত্তর দিতে হয়েছিল, তখন সাধারণ মানুষের থেকে রেহাই পাবে এমন আশা করাই তো মূর্খামি। তাই মানুষের কথায় কখনো মানসিকভাবে ভেঙে পড়বেন না। জীবনে চলার পথে দুটি কথা সবসময় মনে রাখবেন, দুঃখ জীবনের অঙ্গ। আর আপনি যখন দুঃখ পাচ্ছেন তখন আপনি মনে করবেন যে আপনার পাপ খণ্ডন হচ্ছে। আর আপনি যখন আনন্দে আত্মহারা হয়ে দিন কাটাচ্ছেন তখন আপনি জানবেন যে আপনার পুণ্য ক্ষয় হচ্ছে, পুণ্য কমে যাচ্ছে। তাই সুখ এবং দুঃখ উভয় অবস্থাতেই নিজেকে সংযত রাখতে হবে। দ্বিতীয়ত আপনাকে যে কথাটি মনে রাখতে হবে সেটি হলো, আপনি কখনো কারোর থেকে এমন আশা করবেন না যে সে আপনাকে বুঝবে। বিশ্বাস করুন, এই জগৎ সংসারে কেউ আপনাকে বুঝবে না, কারোর দায় নেই আপনাকে বোঝার।
জগৎজননী মা শারদাকেই তো মানুষ বোঝেনি, ক্রমশ বুঝতে পারছে। তাই আপনাকে মানুষ বুঝবে এমন আশা করা দুরাশা মাত্র। তাই এমন আশা কখনো করবেন না। আপনি যদি এমন আশা করেন, তাহলে সেই আশা পূর্ণ না হওয়ার হতাশা আপনাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলবে, আর আপনি মানসিকভাবে ধীরে ধীরে ভেঙে যাবেন। মানসিকভাবে নিজেকে সবসময় শক্তিশালী রাখুন। ঠাকুর এবং মায়ের প্রতি যদি বিশ্বাস এবং ভরসা অটুট থাকে, তাহলে তারাই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানালে ভালো লাগবে। আমাদের এই ছোট্ট চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে। সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।